আয়নার উল্টো প্রতিচ্ছবি। আমাদের গল্পের নায়ক অনিক তার পুরনো অ্যাপার্টমেন্টের বাথরুমের আয়নাটিকে নিয়ে ভীষণ অস্বস্তিতে ছিল। আয়নাটা খুব পুরনো, আর এর ডান কোণে সবসময় একটা কালচে দাগ থাকত, যা কিছুতেই মোছা যেত না। একদিন রাতে অনিক খেয়াল করে সে আয়নার সামনে দাঁড়ালে তার নিজের প্রতিচ্ছবিটি যেন 1 সেকেন্ড দেরিতে নড়ছে। প্রথমে সে এটাকে চোখের ভুল ভেবে উড়িয়ে দেয়, কিন্তু পরের রাতে ব্রাশ করার সময় সে দেখল সে হাসলেও আয়নার প্রতিচ্ছবিটি হাসছে না, বরং তার দিকে শূন্য চোখে তাকিয়ে আছে। আসল ভয়টা শুরু হয় যখন সে খেয়াল করে আয়নার ভেতরের প্রতিচ্ছবিটি তাকে দেখে হাসার বদলে যেন বিরক্তির সঙ্গে মুখ বেঁকিয়ে সরছে। অনিক যখন ডান হাত তোলে, প্রতিচ্ছবিটি তখন তার নিজের ডান হাতই তুলছে, অথচ আয়নায় তো উল্টো প্রতিচ্ছবি আসার কথা। আস্তে আস্তে আয়নার ভেতরের অনিক যেন তার নিজের সত্তা দখল করে নিতে শুরু করে। এক রাতে অনিক ঘুমের মধ্যে তার গলা চেপে ধরা অনুভব করে। সে কোনো মতে চোখ খুলে দেখে আয়নার ভেতরের তার প্রতিচ্ছবিটি আয়না ভেদ করে হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করছে। পরের দিন সকালে ঘর থেকে শুধু একটি ভাঙা আয়না আর দেয়ালে লেগে থাকা রক্তের দাগ পাওয়া যায়। মনে হয় যেন কেউ আয়নার ভেতরে থেকে জোর করে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। সেই থেকে পুরনো অ্যাপার্টমেন্টের লোকেরা বলে মাঝরাতে নাকি বাথরুমের দিক থেকে কাঁচ ভাঙার আর ধস্তাধস্তির ফিসফিস আওয়াজ শোনা যায়।